আজকে আমরা এশিয়ান পেন্টস নিয়ে একটু কথা বলবো। কারণ এখানে আমি একটা সুইং ট্রেডিং করেছি এবং আমি স্টকটা কিনেছি 2536 টাকা 80 পয়সায়। এর থেকে একটু কমে পেলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমি পাইনি। আর জেনারেলি আমি যদিও 3টে 15-র পরই কিনে থাকি, কিন্তু যেভাবে স্টকটার দাম বাড়ছে তো আমি আর সেই জন্য ওয়েট করিনি। আমি এই জন্য স্টকটা আমি কিনে নিয়েছি। এবার আসি এর টার্গেট প্রাইসে। আমার মতে এর টার্গেট প্রাইস 2600 টাকার কাছাকাছি, মানে 2584 থেকে 2600 এর মধ্যে ভ্যারি করবে। আর এরপর তাহলে কি? এরপর কিছুই না, 2600 যদি চলে যায় বা 2584 থেকে 2600 এই রেঞ্জের মধ্যে চলে যদি যায়, তাহলে আমরা এই স্টকটাকে বিক্রি করব, মানে আমি এই স্টকটাকে বিক্রি করব। কিন্তু যদি আবার যদি রিভার্স হয়ে যদি নিচের দিকে চলে যদি আসে, তাহলে আমি ওয়েট করব এবং আমি 2400 টাকা থেকে আবার আমি কেনা শুরু করব। তো 2400 বলতে আমাদের আহ এইরকম রেঞ্জ, মানে 2410 এরকম রেঞ্জ থেকে আমি আবার কেনা শুরু করব। তার কারণ আমি এই স্টকটার জন্য আমি ম্যাক্সিমাম যে ক্যাপিটাল যেটা রেখেছি সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। তো প্রথমে আমি 50,000 টাকা ইনভেস্ট করেছি। এরপর যদি স্টকটা নিচের দিকে রিভার্স হয়ে যদি চলে যদি আসে, তাহলে আমরা এখানে আরো কিছু ক্যাপিটাল অ্যাড করে আমরা স্টকটাকে অ্যাভারেজ করার চেষ্টা করব। তো দেখা যাক এই সুইং ট্রেডিং আমাদের কেমন চলে। অলরেডি আমরা একটা ভালো সুইং ট্রেডিং করে এসেছি সিলভার বিজ ইটিএফ এ। তো নেক্সট আমাদের, মানে আমার জন্য, সুইং ট্রেডিং হচ্ছে এশিয়ান পেন্টস। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।